नमस्कार बंधुरा श्रावणीर पंचव्यंजने आपनादेर सकलके जानाई स्वागत। बंधुरा काल जे पेঁপেগুলো पेरेছিলাম সেই পেঁপে দিয়ে আপনাদের একটা রেসিপি করে দেখাবো বলেছিলাম, কিন্তু কালকে কোনো ভিডিও করতে পারিনি। সেই পেঁপে দুটো দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো পেঁপের পোলাও। চলুন তাহলে শুরু করি। পেঁপে দুটো ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁপেটার ভেতরে একদম বীজ নেই। দেখুন কি সুন্দর, একটা বীজও নেই। আমি এখানে বটিতেই ছাড়িয়ে নিলাম খোসা, আপনারা চাইলে পিলার দিয়েও করতে পারেন। আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের এই অংশটা দিয়ে আমি কুড়ে নেব পেঁপেটা। সম্পূর্ণ পেঁপেটা কুড়ে নিয়েছি, এইবার পেঁপেটাকে ধুয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু গোলমরিচ, 1 চা চামচ জিরে, কিছু মগজদানা আর 1 চা চামচ ধনে, এগুলোকে পেস্ট করে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এইবার ধুয়ে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা ঢাকনা উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট মতন এটা সেদ্ধ হতে সময় লাগবে। 10 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। হ্যাঁ, পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে পেঁপেটাকে ছেঁকে নেব, জল থেকে ছেঁকে নেব। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে বন্ধুরা, জল থাকলে হবে না। এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে, জল থাকলে হবে না একদম। জলটা খুব ভালোভাবে পেঁপের থেকে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন পনির। পনিরটা খুব হালকা করে ভেজে নেব। এই হোমমেড পনিরের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সাদা তেল আর ঘি দিয়েই করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইবার পনিরগুলোকে একদম হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা তৈরি হয়ে গেছে, এইবার পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নেব, ভাজবো না। পেস্ট করা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। নুন কিন্তু বন্ধুরা সেদ্ধ করার সময় একবার দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ, একটু সামান্য কালার হবে। এখানে বেশি হলুদ দিলে এটা স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। চিনিটা কিন্তু একটু বন্ধুরা পরিমাণে একটু বেশি দিতে হবে। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেঁপেটা মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। পেঁপেটা সেদ্ধই আছে, ওই জন্য বেশি জল দেব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা কাজু আর কিশমিশ। কাজুগুলো বন্ধুরা আমি ভেঙে দিয়েছি আর ভাজিও নি, তার কারণ হচ্ছে ভাজলে পরে স্বাদটা অতটা থাকে না, কাঁচা দিলে স্বাদ বেশি হয়। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এগুলো বন্ধুরা আগের থাকতেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতন রান্নাটা করে নেব। 3-4 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। পেঁপের এই রেসিপিটা বন্ধুরা, পেঁপে তো বাচ্চারা খেতেই চায় না। এই রেসিপিটা করে যদি বাচ্চাদের দেন তাহলে পরে বাচ্চারা কিন্তু ভাত একদম চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটার মধ্যে কোনো রকম লঙ্কা কিচ্ছু নেই, বা রেসিপিটা লঙ্কা দিয়ে তৈরিও করা যায় না। লঙ্কা দিলে রেসিপির স্বাদ নষ্ট হয়ে যাবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, খেতে এতটাই সুস্বাদু হয় যে ওরা বুঝতেই পারবে না যে পেঁপে খাচ্ছে। সুস্বাদু তো হয়ই, আবার পুষ্টিকরও জিনিস পেঁপেটা, বাচ্চাদের পক্ষে তো খুবই উপকার। পেঁপেটা তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এটায় বন্ধুরা গরম মশলা দিলে একদম ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব, নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। হ্যাঁ, হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, দিয়ে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সার্ভ করে নেব। এইভাবে পেঁপের পোলাও বাড়িতে বানিয়ে ফেলবেন, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।